নমস্কার বন্ধুরা, প্রত্যেকবারের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি বানিয়ে দেখাবো ডিমের একদম ইউনিক বা নতুন একটা রেসিপি। আশা করছি রেসিপিটি দেখতে আপনার এতটুকু বোর মনে হবে না এবং এতটুকু সময় নষ্ট হবে না। ডিম যখন আমাদের একঘেয়েমি হয়ে যায়, ভালোই লাগে না ডিমের ঝোল ঝাল খেয়ে খেয়ে, তাহলে কিন্তু একবার ডিম দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। বাড়ির সবাই আপনার কিন্তু প্রশংসা করবে। গরম গরম ফ্রাইড রাইস হোক বা রুটি লুচি পরোটা, সব কিছুর সাথে দুর্দান্ত লাগে। রেসিপিটি তৈরি করার জন্য আমার এখানে 4টে ভাঙা ডিমের প্রয়োজন। এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে ফাটিয়ে নেব। আমি এখানে 4টে ডিম দিয়ে রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি, আপনারা প্রয়োজন মতো কম অথবা বেশি করে নেবেন। ডিমটা আমার ভালো করে ফাটানো হয়ে গেছে। এবারে আমি একটা কড়াই নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা রিফাইন তেল। তেলটা হাই হিটে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা জোরেই রাখবো, রেখে সমস্ত ডিমগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন ডিমটাকে ঠিক কী পদ্ধতিতে আমি ভেজে রেডি করে নিচ্ছি। ডিমের যে অংশটা জমাট বেঁধে যাবে সেটাকে ওপরের দিকে সাইডের দিকে তুলে দিয়ে গলা অংশটাকে নিচের দিকে নামিয়ে দিলাম। দিয়ে আস্তে আস্তে এইভাবে সমস্ত ডিমটাকে কিন্তু একটা পিঠ আমাকে ভালো করে ভাজা করে নিতে হবে। দেখুন, গলা অংশটাকে আমি নিচের দিকে নামিয়ে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে একটা পিঠ জমাট বেঁধে যাবে। আর তখনই আস্তে আস্তে এইরকমভাবে আমাদেরকে ডিমটাকে একটু ভেঙে নিতে হবে। ঠিক ডিমের ভুজিয়া তৈরি করব না, তবে ডিমের অংশগুলো একটু বড় বড় থাকবে। এই রেসিপিটির জন্য কিন্তু ডিমটাকে আমার এই রকমভাবেই তৈরি করে নিতে হবে। মোট কথা ডিমটাকে কিন্তু পুরোপুরি লালচে করে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। ডিমটাকে একটু জমাট বাঁধা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। তারপরে এই রকমভাবে সাইজ মতো ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা আমি কিন্তু বন্ধ করে দিয়েছি, যেহেতু ডিমটা আমার একটা পিঠ শক্ত হয়ে গেছে। তো ডিমটা আমার কিন্তু একদম রেডি। এবারে এটাকে আমি তুলে একটা সাইডে রেখে দেবো ঢাকনা দিয়ে। তারপরে এটাকে আমি পরে কাজে লাগাবো। একটা পাত্রে আমি ডিমটাকে সাইড করে নিলাম। এবারে কড়াইটা আবারও গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম। দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রিফাইন তেল, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণে রসুন কুচি। 1 চামচ রসুন কুচি করতে মোটামুটি আমার 6টা থেকে 7টা রসুন লেগেছে। তো রসুনটাকে লালচে করে ভেজে নেব। ততক্ষণ অপেক্ষা করে তারপরে আমি এখানে দিয়ে দেব 3টে ছোটো সাইজের পেঁয়াজ, 4 টুকরো করেছি, করে সেটাকে এই যে পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম। এবারে পেঁয়াজটাকে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো একটা ছোটো সাইজের ক্যাপসিকাম। পেঁয়াজ এবং টমেটো 3টেকে একই রকম সাইজ করে নিয়েছি, যাতে করে দেখতে ভালো লাগে, এই শুধু কারণ, আর কোনো কারণ নেই। এবারে সমস্ত কিছুকে তেলের মধ্যে ভালো করে লালচে করে ভেজে নেব। যতক্ষণ না নরম হচ্ছে, নরম হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে লবণ। লবণটাকে দিয়ে ভাজলে খুব সুন্দরভাবে যে কোনো সবজি কিন্তু খুব সহজেই নরম হয়ে যায়। তো লবণটাকে দেওয়ার পরে ভালো করে সমস্তটা মিক্সড করে নিলাম লবণের সাথে। এবার ঢাকনা দিয়ে রাখবো একদম কম আছে। এদিকে একটা সস আমি রেডি করব। আমি এখানে একটা বাটি নিয়েছি, আর তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ডার্ক সোয়া সস, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণে গ্রিন চিলি সস, আর তারপরে আমি এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণে টমেটো সস। সস বলতে আমার এই 3 রকমের সসের প্রয়োজন হবে। তো 3টে সস বাটিতে একসাথে মিক্সড করব। তবে মিক্সড করার আগে এখানে আমি একটা জিনিস, এখানে হচ্ছে 1 চামচ পরিমাণে আমি চালের গুঁড়ো ব্যবহার করছি। আপনারা চাইলে এর পরিবর্তে কর্নফ্লাওয়ার বা ময়দা সেটাও ব্যবহার করতে পারেন। এবারে সমস্ত কিছুকে ভালো করে মিক্স করে একটা ব্যাটার এটাকে রেডি করে নিলাম। আজকের রেসিপিটার জন্য আমার এটারই প্রয়োজন, তো আমি এটাকে রেডি করে নিলাম। এইদিকে যতক্ষণে সসটা রেডি করছিলাম ততক্ষণ এটাকে কম আঁচে ঢাকনা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা খুলেছি, দেখুন ক্যাপসিকামের কালারটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, টমেটোগুলো কিন্তু একদম গলে গেছে, আর পেঁয়াজটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। তো এই রকম সিচুয়েশনে এটাকে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে তারপরে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে আদা, যেটাকে লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। আদাটা ঠিক এই রকম পর্যায়ে দিলে আদার যে একটা খুব সুন্দর গন্ধ, সেটা কিন্তু এই সবজিটার মধ্যে চলে যায়, রেসিপিটা খুব সুন্দর খেতে হয়। আদাটাকে দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দেব কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, আর ঝালের জন্য 1 চামচ পরিমাণে
রেড চিলি পাউডার। তো তারপরে দেওয়ার পরে ভালো করে সমস্তটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। লঙ্কার গুঁড়ো বা রেড চিলি পাউডারটা ঝালটা কিন্তু আপনারা কম বেশি নিজেদের মতো করে নিয়ে নেবেন। তারপরে আগের থেকে যে সসটা রেডি করে রেখেছিলাম সেটাই আমি 2 চামচ পরিমাণে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে সমস্ত কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। যেহেতু এখানে আমি সসের ব্যবহার করেছি তাই তেলটা কিন্তু খুব সহজেই ওপরে উঠে আসছে। 1-2 মিনিট এইভাবে সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবারে আমি এখানে দিয়ে দেবো ঝালের জন্য 1/2 চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। তো আগে যেহেতু আমি রেড চিলি পাউডার ব্যবহার করলাম বা লাল লঙ্কার গুঁড়ো, সেটাও ঝাল ছিল, এটাও ঝাল। এই রেসিপিটা কিন্তু একটু ঝালঝালি ভালো লাগবে। তো অবশ্যই আপনারা যদি না ঝাল পছন্দ করেন তাহলে এই জায়গাটায় রেড চিলি পাউডার অথবা আপনার চিলি ফ্লেক্স দুটোর মধ্যে যে কোনো একটা দেবেন না, তাহলে কিন্তু ঝালটা খুব বেশি মনে হবে না। এবারে ভাজা ডিমটাকে দেওয়ার পরে খুব ভালো করে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একসাথে ডিমের সাথে সমস্ত সস, ক্যাপসিকাম, পেঁয়াজ ভালো করে মিক্স করে নেব। 1-2 মিনিট সময় লাগবে। মিক্স আমার হয়ে গেছে। এবারে এখানে 1 কাপ পরিমাণে উষ্ণ গরম জল আমি দিয়ে দিলাম। গরম জলটা দিলে কি হবে, খুব সুন্দর টেস্টের ব্যালেন্সটা বজায় থাকবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু ফুটতে আরম্ভ করে দেবে। 1 চামচ পরিমাণেই জল দেবেন, বেশি দেবেন না, কারণ এই রেসিপিটি একদম মাখা মাখা গায়ে মাখা হবে। তো সেই কারণে এই যে জলটুকু দিলাম সেটাও কিন্তু অনেকটাই অ্যাবজর্ব করে নেবে। তো এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই করে দেবেন, না হলে কিন্তু টেস্টের ব্যালেন্সটা বজায় থাকবে না আর একটা তিতকুড়ে ভাব লাগবে। যেহেতু এখানে 3 রকমের সস পড়েছে, তো চিনিটা দেওয়ার চেষ্টা অবশ্যই করবেন। এই চিনিটা দিলে কিন্তু মিষ্টি ভাব আসবে না, তবে খুব সুন্দর একটা স্বাদ আসবে। চিনিটাকে দিয়ে খুব সুন্দর করে সমস্তটা নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবারে আমি এটাকে 1-2 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে রেখে দেবো, একদম লো ফ্লেমে রাখতে হবে। 1-2 মিনিট পরে ফিরে আসছি। খুব সুন্দরভাবে তেলগুলো ওপরে উঠে গেছে। আজকের রেসিপিটির জন্য আমার এই রকমই দরকার। আর যখন দেখবেন তেলটা একদম উপরে উঠে এসেছে আর নিচের তলার দিকটা বেশ গেভি হয়ে গেছে, তাহলে বুঝতে পারবেন আজকের কিন্তু আমাদের এই ডিমের ইউনিক রেসিপিটি একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি। গরম গরম ফ্রায়েড রাইস হোক বা সাদা ভাত, রুটি হোক বা লুচি, পরোটা, সব কিছুর সাথে অসম্ভব সুন্দর লাগে এই রেসিপিটি। আর ভালো লাগলে অবশ্যই করে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। ডিমের কিন্তু একঘেয়েমি রেসিপি সবসময় আমাদের ভালো লাগে না। ডিম আলু দিয়ে ঝোল, ডিম ঝাল, ডিমের ভাপা, নানা রকম ডিমের রেসিপি, তবে তার মধ্যে এটা কিন্তু একদম ইউনিক রেসিপি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গে থাকবেন। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।